হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন। সারাত শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি জিন সিনেমার তৃতীয় দিনের কালেকশন, দেয়ালের দেশ সিনেমার তৃতীয় দিনের কালেকশন, রাজকুমার সিনেমার তৃতীয় দিনের কালেকশন, লিপস্টিক সিনেমার তৃতীয় দিনের কালেকশন, মির্জা সিনেমার তৃতীয় দিনের কালেকশন। সাকিব খানের রাজকুমার সিনেমাটি তৃতীয় দিনে দারুণ একটি রেকর্ড করেছে, তাই আমি বলবো যারা যারা সাকিব ভাই আছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথমে রয়েছে মনা জিন্টু, যার বাজেট হচ্ছে 2 কোটি টাকা। তো এই সিনেমাটি বাংলাদেশে এভারেজ চলছে। তো যাই হোক, সিনেমাটি তৃতীয় দিনে বাংলাদেশ থেকে কালেকশন করলো 22 লক্ষ টাকা, টোটাল দাঁড়ালো 35 লক্ষ টাকা। এরপরের লিস্টে রয়েছে শরীফুল নাজির অভিনীত দেয়ালের দেশ, যার বাজেট ছিল 2 কোটি টাকা। তো এই সিনেমাটি ভালো রিভিউ পাচ্ছে, ফলে ইনকামটি বেশি করতে পারছে। তো যাই হোক, তৃতীয় দিনে এই সিনেমাটি বাংলাদেশ থেকে কালেকশন করলো 35 লক্ষ টাকা, টোটাল দাঁড়ালো 97 লক্ষ টাকা। তো এই সিনেমাটি হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের সিনেমাটি হচ্ছে সুপারস্টার সাকিব খানের রাজকুমার, যার বাজেট ছিল 10 কোটি টাকা। তো এই সিনেমাটি তৃতীয় দিনে যে কালেকশন করলো, এর আগে কখনোই কোনো বাংলা মুভিতে বাংলাদেশ থেকে এত কালেকশন করতে পারেনি। কালেকশনের দিক থেকে রাজকুমার প্রতিনিয়তই রেকর্ড করছে। তো যাই হোক, তৃতীয় দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে কালেকশন করছে 2 কোটি 78 লাখ টাকা। টোটাল রাজকুমারের কালেকশন দাঁড়াচ্ছে 9 কোটি টাকার কাছাকাছি। সিনেমাটি 50 কোটি টাকা ইনকাম করার আশা জাগাচ্ছে। এরপরের সিনেমাটি পূজা সেটি লিপস্টিক, যার বাজেট ছিল 1.5 কোটি টাকা। তো এই সিনেমাটি ভালো রিভিউ পাচ্ছে না, ফলে এই সিনেমাটির ইনকামও খুব কম। তো এই সিনেমাটি বাংলাদেশ থেকে তৃতীয় দিনে কালেকশন করলো 5 লাখ টাকা, টোটাল দাঁড়ালো 35 লাখ টাকা। এই সিনেমাটি লস খাবে। এরপরে রয়েছে সদ্য ইন্ডিয়াতে রিলিজ পাওয়া মির্জা, যার বাজেট ছিল 4 কোটি টাকা। তো অঙ্কুশের এই সিনেমাটি এভারেজ চলছে, ধারণা করা হচ্ছে ক্লিন হিট হবে। তো যাই হোক, এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড তৃতীয় দিন কালেকশন করলো 38 লক্ষ টাকা, টোটাল কালেকশন দাঁড়ালো 1 কোটি 71 লক্ষ টাকা। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা যারা সিনেমাগুলো দেখেছেন, কোনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।